এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এই ঘটনাটা শুধু নতুন নয়, বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে আমাদের রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রত্যেক বাড়িটা আছে সেই বাড়িটাকে ভাঙচুর করা হয়, লুট করা হয়। আমরা এর আগে একবার আমাদের এই সীমান্তে আমরা প্রতিবাদে মিলিত হয়েছিলাম। আপনারা দেখেছেন বাংলাদেশের ইস্কনের প্রভু চিন্ময় প্রভুকে অমানবিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার প্রতিবাদে এখানে আমরা বিক্ষোভে আমরা সামিল হয়েছিলাম। বাংলাদেশের এই ঘটনাগুলো নিতন না। রবি ঠাকুরের বাড়ি হিসেবে বাংলাদেশি জেহাদিরা আক্রমণ করেনি, এইখানে আক্রমণটা সংঘটিত হয়েছে রবি ঠাকুর একটা সংস্কৃতির ধারক এবং বাহক, এটাকে মিটিয়ে দেওয়া। বাংলাদেশটাকে একটা ধর্মীয় রাষ্ট্র হিসেবে অলিখিতভাবে ঘোষণা করা আছে গত 5 আগস্টের পর। গত 5 আগস্টের পর হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার পর বাংলাদেশের হিন্দুদের উপর বর্বরভাবে নির্মমভাবে আক্রমণ সংঘটিত হয়েছে। প্রায় কয়েক হাজার হিন্দু মন্দির সে জায়গায় নিমিষের মধ্যে ধ্বংস করা হয়েছে। হাজার হাজার হিন্দু পরিবার বাড়িগুলি সেই জায়গার মধ্যে ধ্বংস করা হয়েছে। হিন্দুদেরকে বাড়িঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি আমরা দেখছি বাংলাদেশে পরপর সেই ঘটনাগুলি ঘটছে। রবি ঠাকুরের এই যে বাড়িটা, প্রত্যেক বাড়ি, সেই প্রত্যেক বাড়িতে আমরা জানি যে বাংলাদেশটা একসময় আমাদের ভারতবর্ষের অঙ্গ ছিল। এই বাংলাদেশটাকে, এই ভারতবর্ষের সরকার আমরা স্বাধীন করে দিয়েছিলাম। ভারতবর্ষের মানুষ এই বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে সেখানে ভারতবর্ষের সরকার এবং মানুষ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু আজকে আমরা দেখছি যে এটা শুধুমাত্র যে বাংলাদেশ না, আজকে পশ্চিমবাংলায় আমরা সেই ঘটনাগুলি দেখছি। আমরা গত কিছুদিন আগে আমরা দেখছি যে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলির সাথে আমাদের ভারতবর্ষের ঘটনাগুলি সমস্ত কিছুর সাথে একটা যোগসূত্র রয়ে গেছে। ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের মতো একটা আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলনের মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশে যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, সরকারি সম্পত্তি লুট করা হচ্ছে, ঠিক একই কায়দায় ভারতবর্ষের পশ্চিম বাংলা সহ বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একই কায়দায় সেই আক্রমণগুলি সংগঠিত করা হচ্ছে। এটা একটা অভূতপূর্ব পরিকল্পনা সে জায়গার মধ্যে সংগঠিত করা হচ্ছে। একটা সংস্কৃতি, একটা হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির উপর পরোক্ষভাবে একটা আঘাত সে জায়গার মধ্যে আনবার পরিকল্পনা সে জায়গায় চলছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের মানুষ বাংলাদেশে সেসব জেহাদিদেরকে, বাংলাদেশের সেই সব হিন্দু বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তিদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিতে চাই। যদি এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে, আমরা গত মে মাসের 7 তারিখ দেখিয়ে দিয়েছি। বাংলাদেশকে মনে রাখতে হবে যে বাংলাদেশকে যারা এই পাকিস্তানকে যারা দাদা মানে, সেই পাকিস্তানকে নস্যির মতো আমরা তাদেরকে ঠান্ডা করেছি। সুতরাং ভারতবর্ষের মানুষ চাইলে বাংলাদেশকে ঠান্ডা করতে আমাদের সময় লাগবে না। সুতরাং বাংলাদেশের যে ধর্মীয় উন্মাদনা, বাংলাদেশের মধ্যে যে একটা ধর্ম সংস্কৃতির উপর একতরফাভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে, এইগুলো যদি বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন এবং সেই জায়গার মধ্যে প্রতিবাদ সংঘটিত হবে। সুতরাং সেগুলিতে আগামী দিনে সবাই আপনারা সামিল হবেন, এই আহ্বানটুকু সবার কাছে রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।